আজকে আমি শেয়ার করব আমার একটা জীবনের খুবই গুরুত্বপূর্ণ ওজিফা শরীফ। সেটা হচ্ছে কোনো ফিক্সড নাম্বারে না, কিন্তু যতবার মন চায়, বাট মোর দেন 1000 বার, 1000 বারের বেশি যদি আপনি ইয়া সালামু এটা পড়তে থাকেন, আপনার জীবনের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে, জটিল বিষয়ে সমাধানের দিকটা আপনি খুঁজে পেতে পারেন ইনশাআল্লাহ। আমি নিজে পেয়েছি এই ফল, তাই আমি চাই এটা আমি শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলটার মাধ্যমে। এবং এখন থেকে আমি প্রায় চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলটাতে একটুখানি এই বিষয়গুলোকে শেয়ার করতে, যে আমি কখন কোন দোয়াগুলো পড়ি, বা সেই সাথে আমি কিছু ইম্পর্টেন্ট টিপসও শেয়ার করব ডেনমার্কে থাকা অবস্থা নিয়ে বাংলাদেশি হিসেবে। তারপর এখানে আমরা কি প্রবলেমগুলো ফেস করে থাকি, নানা বিষয়গুলো। কিন্তু সেই সাথে মূলত আমি বেশি এমফাসাইজ দিব আমার ইউটিউব চ্যানেলে কিভাবে আমি দোয়াগুলো পড়ে থাকি আমার ডেইলি রুটিনসে। আজকে কথা বলবো ইয়া সালামু নিয়ে। ইয়া সালামু আল্লাহর এমন একটি নাম যেটার মানেই হচ্ছে যে আপনি সর্ব অবস্থায় সালামত থাকবেন। সেখান থেকেই সালামু শব্দটা আসছে, যে আপনি শুধু শান্তি যে থাকবেন, শান্তিপূর্ণ একটা জীবন যে শুধু সেটা না, শান্তি আপনার তখনই আসবে যখন আপনি প্রোটেক্টেড থাকবেন। তো ইয়া সালামুটা হচ্ছে আপনাকে প্রোটেকশন দিবে, আপনার উপরে একটা শান্তি বর্ষিত হতে থাকবে, আপনার রিস্কে বারাকা আসবে। আপনি যখন এটা পড়া শুরু করবেন তখন আপনি দেখবেন আল্লাহ 99টা নামই তো খুবই ইম্পর্টেন্ট, সবগুলারই এক একটার এক এক রকম তাজাল্লি, এক এক রকম ইম্পর্টেন্স থাকে, এক এক রকম তাৎপর্য সব কিছুর, কোনোটার চেয়ে কম না, এক একটার চেয়ে এক একটা বেশি জালালি, কোনোটা জামালি। এটা নিয়ে আরেকদিন ডিসকাস করব কোনটা জালালি কোনটা জামালি। কিন্তু আমি বলবো, যদি আপনি চান আপনার ডেলিকার আমলে আপনি আল্লাহর 99টা নামের একটা নাম আপনি প্রতিদিন পড়তে চান, আপনি 41 দিন পর্যন্ত একটা নামের এরকম পড়া শুরু করে দেখতে পারেন, সেটা ইয়া সালামু। এবার আসি আমি কিভাবে পড়ি, কখন পড়ি, আর আমি কি উপকার পেয়েছি। আমি মূলত কোনোটাই গুনে গুনে তেমন পড়ি না, যখন মন চায় তখন কোনোবার 100 বার পড়ি, কখন 129 বার পড়ি, কখন 136 বার পড়ি। আজকে গাড়িতে বসে বসে ভাবলাম 1000 বার পড়ে ফেলি, বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মতো লাগে। ইয়া সালামু আমি পড়ার পর থেকে আমার শরীরের ভিতরে কিছু এমন ব্যথা বেদনা ছিল, এমন রোগ ছিল যেগুলা আমি খুবই হতাশ হয়ে গেছিলাম, যেগুলা কিভাবে আমি এগুলো থেকে শিফা দান করবে আল্লাহ আমাকে, আমি জানি না। কিন্তু ইয়া সালামু পড়ার পর থেকে আমার অনেকগুলা রোগ বালাই এগুলা কমে যাওয়া শুরু করেছে আল্লাহ রহমতে। আল্লাহর কাছে অনেক 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 শুকরিয়া সেটার জন্য। এবং শুধু সেটাই না, আমি অনেক কিছু থেকে হেফাজত হয়ে গেছি, এরকম একটা ফিল আমার আসে, যে আমি পরে জানতে পারি যে অমুক জায়গায় গেলে আমার একটা বিপদ হতো, বা আমার একটা অসম্মানজনক অবস্থা হতে পারত, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি সেখান থেকেও বেঁচে আসি। তো ইয়া সালামু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমি বলবো নাম আল্লাহ তাআলার অন্যান্য নামের মতো। যেমন আমরা খুব, যদি আপনি মনে করেন হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, তারপরে জাদুকর এই সব জিনিসপাতি থেকে আপনি হেফাজতে থাকতে চান, যে কোনো বিপদ থেকে হেফাজতে থাকতে চান, তখন আপনি ইয়া হাফিজুটাও পড়তে পারেন। তবে আমি বলবো ইয়া সালামু এইটার একটা জিনিস আমি বলি, এটা ডিটেলড আমি পরে জানাবো। ইয়া সালামুতে আপনি, এটা একটি জালালি নামও একটি জামালি নামও, এটা আর কি খুবই, আমরা বলি না খুব সচরাচর একটা কথা, যে এই ওজিফাটা অনেক গরম, করেই দেখো না। তো এখানে গরম ঠান্ডা এই বিষয়টা না, এটা আসলে আপনাকে
একটা এমন সুকুন আপনার হৃদয়ে নিয়ে আসবে যে আপনি তখন এটাকে বারবার করতে পছন্দ করবেন। এবং সবসময় আমাদের উচিত চলতে ফিরতে যতটুকু পারা যায় ততটুকুই আগায় থাকা এইসব ক্ষেত্রে। আর কাউন্টার দিয়ে কেন পড়ছিলাম এটা নিয়ে অনেকে বলতে পারেন যে দরকার কি গুনে গুনে পড়ার, এভাবে কাউন্টারটা থাকলে হয় কি আমি একটু কনসেন্ট্রেটেড থাকি, যে আমার অ্যাটেনশনটা তখন ইট ফিলস লাইক আ গেম টু মি, যে আমি এতটুকু টার্গেট করলাম তো আমি আজকে এতখানি শেষ করব। তো আদারওয়াইজ দেখা যায় যে আমি কথার ছলে অন্যদিকে চলে যাই, বা মানে আমি একটা জায়গায় তখন মানে আমার মাথাটাকে বা মনটাকে রাখতে পারি না। এর জন্য আমাকে কাউন্টারটা ইউজ করতে হয়। তো এরপরেও আমি আবার ভিডিও দেবো ইনশাল্লাহ।